আসসালামু আলাইকুম। দেশবন্ধু ইনকিউবেটর থেকে আমি রেজা আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, আপনাদের সামনে দেখতে পারতেছেন একটা W12 কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারটার সেটিং সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের কাস্টমার যারা আছে তারা মেশিন কেনার পরে দেখা যায় যে আপনার রিসেট হয়ে যায় অটোমেটিক লোডশেডিং এর কারণে, অথবা আপনার রিসেট করে ফেলেন টিপতে টিপতে। আছে না কিছু লোক পাকনামি করে, একটু পাকনামি করতে গিয়ে আপনি রিসেট করে ফেলে তারা ফোন দিয়ে বিরক্ত করে। আশা করি আমার এই ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, অবশ্যই আপনি এটা সেটিং করতে পারবেন। বন্ধুরা, আমি বেশি কথা বাড়াবো না। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের কোনো উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে বা আপনার মেশিন তৈরি করবেন কিভাবে, সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি এটা কিভাবে সেটিং করব। এটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাটনে একটা বাম পাশে বাটন, এটা হলো আপনার সেট বাটন, সেট। আর আপনার তার পাশে যেটা আছে এটা হলো প্লাস, আর এটা আপনার মাইনাস। প্রথমত আমাদের কাজ হবে এই সেট বাটনে একটা চাপ দেওয়া, চাপ দেওয়ার পরে তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। এই যে বাতি চিপ পাতে 50 লেখা আসতেছে, এটা মাইনাস করতে হবে। মাইনাস চাপ দিয়ে ধরে রেখে এটা 37.7 আনতে হবে। কারণ আমাদের বাংলাদেশে তাপমাত্রা যতটুকু, তাতে 37.7 আপনার বাচ্চার পার্সেন্টেজটা ভালো আসে। এই দেখুন 37.7 সেট হয়ে গেছে। তারপর সেট বাটনে চাপ দেবেন। ওকে, চাপ দেওয়ার পরে সেট বাটন চেপে ধরে রাখবেন। আপনারা সেট বাটনে এভাবে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে কি লেখা আছে P1, এটাকে P1 বা P0 আসবো। P1 এ আপনি জিরো করবেন, মাইনাস চাপটা P0 করবেন। P0 করার পরে আপনার সেট বাটনে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই জায়গায় লেখা আছে সি, এটাকে সি করতে হলে এইচ করতে হবে। আপনার সি রে এইচ করতে হবে। এই প্লাস, প্লাস বা মাইনাস যে কোনো একটা চাপ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এইচ হয়ে গেল। আবার সেট বাটনটা চেপে দিব। চেপে দেওয়ার পরে এই জায়গায় P1 নিয়ে আসবো। এই P1 আনার পরে আপনার আবার সেট বাটন একটা চাপ দিবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে 20 মানে 20 লেখা আছে। এটাকে আপনার মাইনাস করে কমায় 7 এ আনতে হবে। এটা আপনার 7 এ আনতে হবে। এটা 7 আনার কারণ আপনার 37.এ আপনার বাতিটা জ্বলবে, 37.7 এ বাতিটা অফ হবে, 7% এ আপ ডাউন হবে। এটাকে 7 সেট করে দিলে হবে। এটাই পারফেক্ট আমাদের, মানে যারা ইনকিউবেটর তৈরি করে তারা মানে 7% আপ ডাউন রাখে, কারণ এটাতে বাচ্চার পার্সেন্টেজটা খুব ভালো হয়। তারপর সেট বাটনে একটা চাপ দিব। তারপরে এখানে P2 আছে, P3 আছে, P4 আছে, 5, 6, 7, 8, এতটুকু আছে, 8 পর্যন্ত আছে। এগুলো আপনার কোনো কাজে লাগবে না। আপনি শুধু অতটুকু সেট করবেন যতটুকু আমি দেখাইছি। তারপরে সেট বাটনের কাছে চেপে ধরে রাখবেন। সেট বাটন চেপে ধরে রাখবেন কয়েক সেকেন্ড। এই যে আমি চাপ দিলাম, এই দেখেন লাল বাতি জ্বলে উঠেছে, তার মানে আমার কন্ট্রোলার সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।